আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্তই বদলে দিতে পারে আমাদের আগামীর ভবিষ্যৎ। আজ সময় হয়েছে, বলতেই হবে, শিক্ষা নাকি অর্থ, নাকি দুটোই। শিক্ষা অর্জন আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে, শিক্ষা অর্জনের পিছনে দীর্ঘ সময় পড়ে না থেকে ইনকামের পিছনে যদি ছুটেন তাহলে একসময় দেখবেন আপনি প্রতিষ্ঠিত। শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার পরিস্থিতিতে যা দেখা যায় তা টাকা ছাড়া পুরো দুনিয়াটাই অচল। শিক্ষা অর্জন করাটা অবশ্যই উচিত, তবে কতটুকু সময় পর্যন্ত এবং কারা ক্যারি অন করা উচিত সেটাও জানা জরুরি। যারা বড় বড় ডিগ্রি উদ্দেশ্য নিয়ে পড়ছে, লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার থেকে শুরু করে উচ্চ পদস্থ কোনো সরকারি কাজ কিংবা অন্যান্য ইত্যাদি ইত্যাদি, তারা পড়াশোনা মনোযোগ সহকারে ফোকাস দেওয়া উচিত। আর যারা শুধু সার্টিফিকেট আর নর্মালি নিজেও জানে না কি করছে এমন পড়াশোনা করছেন, আমার মতো কিংবা আর অন্য অনেক অসংখ্য মানুষ আছেন, তাদের আসলে চিন্তা করা উচিত, থেমে যাওয়া উচিত একটা নির্দিষ্ট সময়ে। আপনার এই খামখেয়ালি, আপনার এই বেকার সময়টায় আপনার একদিন আফসোসে পরিণত করবে। যখন দেখবেন আপনি আপনার আশেপাশে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রতিষ্ঠিত, আপনি তখনও বেকার। আপনি একটি প্রাইভেট চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, ঘুরছেন, দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, কিন্তু আপনার চাকরি হচ্ছে না। পড়াশোনার পিছনে পড়ে থাকলে মনোযোগ সহকারে একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করা উচিত। আর না হলে এমন পড়াশোনা করা দরকার নেই যে পড়াশোনা কেন করছি, কি কারণে করছি, কতটুকু আগাচ্ছি নিজেই জানি না, শুধু পড়াশোনা করেই যাচ্ছি। বাস্তবতা হচ্ছে এমন পড়াশোনা এভেলেবেল চলছে পোলাপানের, এই আমাদের মতো ইয়াং জেনারেশন পোলাপানের মধ্যে এমন পড়াশোনা এভেলেবেল চলছে। আমরা পড়াশোনা কী জন্য করছি, কোন একটা উদ্দেশ্য আছে, কিংবা কী চাকরি পাবো আজও, এইরকম কোনো আমাদের ভাবনাই আমাদের ভিতরে নাই, আমরা নিজেরাও জানি না। এখন আপনাকে যদি আমি একটা ভালো অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে আপনি যদি মধ্যবিত্ত হন বা বড় লোক হন, পড়াশোনা যদি একটা নির্দিষ্ট জায়গায় এসে থমকে যায়, মানে থামিয়ে দেন, তাহলে আপনার উচিত একটা ব্যবসা দাঁড় করানো, টাকা থাকলে, আর অথবা টাকা জমিয়ে যেভাবে হোক আপনাকে বিদেশে পাড়ি জমানো উচিত। এগুলো হলো নর্মালি কথা। আর এখন যদি আমি আপনাকে একটা বুদ্ধিমানের একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার সম্পর্কে জানেন কিংবা স্মার্টফোন সম্পর্কে জানেন, ধারণা আছে, তাহলে আপনার উচিত ফ্রিল্যান্সিংয়ের মতো একটা প্ল্যাটফর্মে চলে আসা, যেখানে আপনি ঘরে বসে ইনকাম করবেন। আপনাকে কারো অধীনস্থ কাজ করা লাগবে না, কেউ আপনাকে নির্দিষ্ট টাইম নির্ধারণ করে দিবে না। তাহলে আপনি আপনার নিজের কেরিয়ারও দাঁড় করাতে পারবেন, নিজেকেও প্রতিষ্ঠিত করতে পারবেন। এমনকি আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে একটা বড় সাফল্য পান, আপনি সেই সাফল্যের টাকা দিয়েও আপনি একটা বড় বিজনেস দাঁড় করাতে পারেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যেটা আসলেই সকল যুবক শ্রেণী বোঝা উচিত, করা উচিত, ফোকাস দেওয়া উচিত ফ্রিল্যান্সিংয়ে। আর যদি এইসবে কোনো কিছুর চিন্তা না থাকে, যদি আপনার চিন্তা ভাবনা হয় এরকম যে কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, আল্লাহ আল্লাহ করবো, সেটা ভিন্ন হিসাব। তবে এমন চিন্তাধারা মানুষ পৃথিবীতে আজও খুবই কমই আছে, কারণ বেঁচে খেয়ে থাকার জন্য মানুষকে দিনরাত পরিশ্রম করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, যা আমাদের চোখে বাস্তবতার সাথে আমরা দেখছি। যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, যতদিন আপনার শরীরে শক্তি দিয়ে আছে, ততদিন আপনাকে কাজ করে যেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এবং যাতে আপনার পরবর্তী প্রজন্ম আপনার অভাবে না থাকে, তার জন্য আপনাকে সেই ব্যবস্থা করে যেতে হবে। আচ্ছা, আমাদের এই যে এসব এত কিছু, যে আমরা প্রতিষ্ঠিত হব, ইনকাম করব, শুয়ে বসে খাবো, এরকম চিন্তা ভাবনাগুলো আমাদের কেন? যাতে আমরা দুনিয়াতে, যাতে আপনি আমি ভালো থাকতে পারি, পরবর্তী পরিবার প্রজন্ম যেন ভালো থাকতে পারে, অভাবে যেন না পড়ে। আর যদি আপনি ঘরে শুয়ে বসে চিন্তা করেন রিজিক তো আল্লাহ দেয়, তো ঘরে বসে শুয়ে থাকলে হয়তো রিজিক আসবে, তাহলে এমন চিন্তাধারা যদি আপনার মনে থাকে, তাহলে আপনি ঘরে শুয়ে বসে থাকতে পারেন। রিজিক আল্লাহ দেয়, এটা চিরন্তন সত্য, কিন্তু আপনাকে চেষ্টা করে যেতে হবে। তাই বলবো, শিক্ষা অর্জন করলে একটা লক্ষ্য নিয়ে মনোযোগ সহকারে শিক্ষা অর্জন করুন, শিক্ষার মতো। আর না হলে ইনকাম, অর্থ, এসবের পিছনেই ছোটে।
না হলে এক সময় দেখবেন আপনি বেকার হয়ে এখনো পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন নিজেও জানেন না, চাকরি আদৌ পাবেন কিনা তাও শিওর না, চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, চাকরি পাচ্ছেনও না। অন্যদিকে আপনার কোনো এক বন্ধু, কোনো এক প্রতিবেশী স্বাবলম্বী হয়ে প্রতিষ্ঠিত হয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে, তখন আপনি এসব দেখে আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকবে না।